ইসলাম আসার আগে একজন মেয়ে সন্তান হিসেবে তাদের যে একটা সম্মান ছিল না, মেয়ে সন্তান হলে তাদেরকে জীবন্ত দাপন করা হতো। ইসলাম আসার পরে মেয়ে সন্তান হলে বরং তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তাদেরকে আরো বেশি জান্নাতের ঘোষণা করা হয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু উনসা, যেই পুরুষের, যেই ব্যক্তির কোনো একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ফালাম ইয়া ইদহা, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে জীবন্ত কবর দিবে না, ওয়ালাম ইউহিনহা, এবং তাকে অবজ্ঞা করবে না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহা আলাইহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং তার ছেলে সন্তান যারা আছে তাদেরকে মেয়ের উপরে প্রাধান্য দিবে না। 3 কাজ আবার খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, একটা মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিবে না। 2 নাম্বার, তাকে অবজ্ঞা করবে না। 3 নাম্বার, তার উপরে কোনো ছেলে সন্তানকে প্রাধান্য দিবে না। আল্লাহর নবী বলেছেন, এই 3 কাজ যদি কেউ করতে পারে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা সরাসরি ওই পিতাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করাবেন। এখানে আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের এত অসভ্যতা, এত কঠিন কোনো জাহালাত নেই যে কন্যা সন্তান হওয়ার পরে কেউ মেরে ফেলে বা কেউ জীবন্ত প্রথিত করে, এটা আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা করি না। তবে 2 নাম্বার যেটা নবীজি বলেছেন, অবজ্ঞা করার বিষয়টা, কন্যা সন্তান হলে তাকে অবজ্ঞা না করা, এবং ছেলের উপরে মেয়ের উপরে কোনো ছেলেকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে অবমাননা না করা, অপমান না করা আর অবজ্ঞা না করা, এই কাজগুলো আমরা করতে পারলে ইনশাআল্লাহ নবীজির ঘোষণা মাফিক আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তির 3 জন মেয়ে থাকবে অথবা 3 জন বোন থাকবে, নিজের বোন, আপন বোন, তারপরে তাকে দ্বীন শরীয়ত সম্পর্কে সঠিকভাবে চর্চা করবে, তার সব কিছুর খেয়াল রাখবে, ঠিকঠাকভাবে ইনসাফ ভিত্তিক লালন পালন করবে, তাকে সুন্দরভাবে বিবাহ দিবে। বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই 3 জন বোনকে অথবা 3 জন মেয়েকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে আসে না? এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো 3 জন বোন অথবা 3 জন মেয়ের কথা বলেছেন, আচ্ছা যদি 2 জন মেয়ে থাকে এবং 2 জন মেয়েকে যদি ওই ব্যক্তি তার মেয়ে হিসেবে সুন্দর করে লালন পালন করে, পোশাকাদি ঠিকঠাকভাবে দেয়, আদর যত্ন করে সুন্দর করে বিবাহ দিয়ে দেয়, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে, ওই 2 মেয়েকে যদি ঠিকঠাকভাবে সালায় লালন পালন করে, তার জন্য এই হুকুম আসেনি। আল্লাহর নবী তাও ঘোষণা করেছেন, 2 জন বোন অথবা 2 জন মেয়ে হলেও ঠিকঠাকভাবে লালন পালন করতে পারলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো আছে, যদি সাহাবী একজনের কথাও বলতেন, হয়তো নবীজি এটাও বলতেন। এখান থেকে আমরা বুঝলাম নারীদের মেয়ে হিসেবে ইসলামে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, নারীদের বোন হিসেবে ইসলাম কত বেশি গুরুত্ব দিয়েছে। তাদের লালন পালন করলেই জান্নাতের একটা সমূহ সম্ভাবনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কোন একটা ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর ওই ঘরে ফেরেশতারা এসে হাজির হয়। ফেরেশতারা এসে ওই ঘরের মধ্যে, ওই ফ্যামিলির মধ্যে অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে ডেকে ডেকে বলে যে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ফেরেশতা যারা আছে তারা সবাই ওই নবজাতক মেয়ে সন্তানটাকে ফেরেশতাদের নুরানি যে পর্দা আছে, পর্দা পাখা, ওই পাখার ছায়ার মধ্যে ওই মেয়েটাকে নিয়ে নেয় এবং ওই মেয়েটার মাথার উপরে হাত বুলিয়ে দেয় ফেরেশতারা।
হাত বুলিয়ে দিয়ে দিয়ে স্পষ্ট ঘোষণা করে এটা একটা দুর্বল প্রাণ, একটা দুর্বল প্রাণ থেকে এটা জন্মগ্রহণ করেছে। যেই ব্যক্তি এই কন্যা সন্তানের লালন পালনের ভার নিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কিয়ামতের আগ পর্যন্ত যত বিপদ আসে প্রত্যেকটা বিপদের মুহূর্তে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সহযোগিতা করবে। তার মানে হলো কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে ঠিকঠাকভাবে যদি লালন পালন করতে পারে, ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, মৃত্যুর সময় যদি আপনার শয়তানের ওয়াসওয়াসার কারণে ঈমান হারা হওয়ার সম্ভাবনা হয়, হাদিস মাফিক বুঝে যায় ওই ব্যক্তিকে ওই মেয়ে সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করবেন। কবরের ভিতরে যদি কোনো বিপদে পড়ে যায়, ওই মেয়ে সন্তানকে সঠিকভাবে লালন পালন করার উসিলায় কবরের ভিতরেও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। এরপরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, একটা মেয়ে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করার উসিলায় আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানেও বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অধীনস্থ যত মেয়েরা আছে, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের যারা যারা আছে, আল্লাহ তাআলা আমরা সবাই যাতে আমাদের ওই মায়েদের উপরে, ওই স্ত্রীদের উপরে ইনসাফ ভিত্তিক আচরণ করতে পারি বলি আমিন।